সম্প্রতি সব আপনারা অনেকে জেনে গেছেন মাত্র 950 টাকায় ফেসবুক আইডিতে ব্লু বেজ ভেরিফিকেশন এটা নেওয়া সম্ভব। তো এই ব্যাপারটা আজকে একদমই ক্লিয়ার করে দিব কীভাবে এটা আপনি আপনার আইডিতে নিয়ে আসতে পারেন। মূলত আপনি দুইভাবে এই ভেরিফিকেশন ব্যাচ নিয়ে আসতে পারেন আপনার ফেসবুক আইডিতে। সেটা হচ্ছে আপনি যদি পাবলিক ফিগার হন তাহলে আপনি ফ্রিতে নিতে পারবেন আপনার বিভিন্ন নিউজ দিয়ে। আপনি হয়তো বা পলিটিশিয়ান, অ্যাক্টর বা মিউজিশিয়ান বা খুব জনপ্রিয় কেউ। তো কীভাবে 950 টাকা পে করবেন, কীভাবে ব্লু বেজ ভেরিফিকেশন নেবেন, এই ব্যাপারটা আসলে অনেকে প্রবলেমে পড়ে গেছে নিশ্চয়ই, যে কী ধরনের কার্ড ইউজ করতে হয় বা পেমেন্টটা কীভাবে করতে হয়। এর জন্য কিন্তু অবশ্যই আপনার ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে। সেই কার্ডটা হচ্ছে আপনার প্লে স্টোরে থাকা জিমেলের সাথে অ্যাড করতে হবে। ব্যাংক থেকে আপনাকে যে কার্ডটা দেওয়া হয়েছে সেই কার্ডটা ডুয়েল কারেন্সি কার্ড হতে হবে, বা ডুয়েল কারেন্সি কার্ড আপনাকে সংগ্রহ করতে হবে। আপনার ডুয়েল কারেন্সি কার্ডে হচ্ছে ডলার ইনভেস্টমেন্ট করতে হবে ব্যাংকে যে, আর ডলার ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু অবশ্যই পাসপোর্ট প্রয়োজন হয়। পাসপোর্ট ছাড়া কিন্তু এটা কোনোভাবে সম্ভব হচ্ছে না। তো পাসপোর্ট নিয়ে গিয়ে আপনি ব্যাংকের ব্রাঞ্চ থেকে ডলার ইনভেস্টমেন্ট করে নিয়ে আসবেন। এরপর আপনার ডলার অ্যাড হয়ে গেলে আপনি যখন আপনার প্লে স্টোরে জিমেলে আপনার কার্ডটি অ্যাড করেছেন, আপনি আপনার আইডিতে যে 3 ডট মেনুতে ক্লিক করে ম্যাটা ভেরিফিকেশন অপশনটিতে যাবেন, সেখানে গিয়ে আপনাকে 950 টাকা পে করতে বলবে। এটা ইজিলি আপনি করে নিতে পারবেন। এরপর আপনাকে কিন্তু হচ্ছে যে ভেরিফিকেশন প্রসেসটা সেখানে যেতে হবে। আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এরকম কিছু একটা ডকুমেন্টস দিয়ে, লিগাল ডকুমেন্টস হতে হবে অবশ্যই। এগুলো দিয়ে হচ্ছে আপনাকে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। আপনার নাম কিন্তু মিনিমাম 50% হলেও কিন্তু মিল থাকতে হবে আপনার ডকুমেন্টস, আপনার এনআইডি কার্ড বা পাসপোর্টের সাথে বা ড্রাইভিং লাইসেন্সের সাথে। তো এগুলো যদি কমপ্লিট হয়ে যায়, আপনার ডকুমেন্টস যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টাও লাগে না, দেখা যায় 1 ঘন্টার মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, একটু দেখাতে চাই প্লে স্টোরে এসে আপনি এই দিকটাতে যদি দেখেন, পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশনস বলে একটা অপশন রয়েছে। পেমেন্ট মেথডসে যে হচ্ছে আপনার কার্ডটি অ্যাড করে নিতে হবে, যেটা আপনাকে ব্যাংক থেকে দেওয়া হয়েছে, যেটাতে আপনি ডলার ইনভেস্টমেন্ট করেছেন পাসপোর্ট দিয়ে, সেই কার্ডটি হচ্ছে এখানে অ্যাড করবেন ইনফরমেশনগুলো দিয়ে। এরপর আপনি ফেসবুক থেকে যখন ব্লু ব্যাচের জন্য হচ্ছে অ্যাপ্লাই করতে যাবেন, এখানে সাবস্ক্রাইব অপশন আসবে। ক্লিক করলে আপনার কার্ডটা যেহেতু অ্যাড করার, সেখান থেকে হচ্ছে 960 টাকা কেটে নেওয়া হবে, যেটা প্রতি মাসে বলা হচ্ছে এখানে। এরপর আপনাকে বলবে এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এরকম ডকুমেন্টস হচ্ছে আপলোড করার জন্য। অবশ্যই আপনার প্রোফাইল ছবিটা এইভাবে রাখবেন যেন আপনাকে ভেরিফাই করতে পারে। সানগ্লাস পরা এরকম এই জাতীয় ছবি দেওয়া যাবে না। আচ্ছা, এরপর আপনি যে ডকুমেন্টসগুলো সাবমিট করবেন, এগুলো যদি কোনো ভুল থাকে, মানে ভেরিফিকেশনটা যদি কমপ্লিট না হয় কোনো কারণে, তাহলে আপনি কিন্তু 960 টাকা পে করে দিয়েছেন অলরেডি। সেই টাকাটা কিন্তু আপনাকে ফেরত দেওয়া হবে। আপনার যে কার্ড অ্যাড করা আছে, যেটা থেকে আপনি পেমেন্ট করেছেন, সেখানে কিন্তু ওই টাকাটা ফেরত দেওয়া হবে। সো এই ব্যাপারটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ থাকে না। তো এই ছিল একটা ইনিশিয়াল ধারণা। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান, আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আদনান আজকে এখানে যাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।